আচ্ছা, আমরা পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তির যে এক্সপ্রেশনটা কী করে হয় আমরা দেখলাম যে ওয়ার্ক ডানের সাথে সমান হয়। এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডান করে সেটাই বস্তুটা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়। কিন্তু কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা এবার আমাদেরকে জানতে হবে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতীয় অবস্থার দরুন কোনো একটা বস্তুর যে কৃতকার্য করার ক্ষমতা তৈরি হয় বা এবিলিটি তৈরি হয়, সেইটাই হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। হয়তো কোনো একটা বস্তু ভি বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেই বস্তুটা তার সামনে যদি কোনো একটা জিনিস থাকে তাহলে তাকে আঘাত করে তার উপর বল প্রয়োগ করবে এবং তাকে সরিয়ে দেবে। তার মানে কৃতকার্য করতে পারে, তার মানে নিশ্চয়ই তার এনার্জি আছে, কিন্তু সেই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি নয়, কাইনেটিক এনার্জি। কেননা বস্তুটা গতি আছে, একটা গতির দরুন সে এই এনার্জিটা পেয়েছে। ধরো ভি বেগ নিয়ে একটা বস্তু যাচ্ছিল, ঠিক আছে, এবারে সেই বস্তুটা আমাকে থামাতে গেলে বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতে হলো, ঠিক আছে, কি প্রয়োগ করতে হলো, এফ বল প্রয়োগ করতে হলো। এবং যতক্ষণ অবধি না বস্তুটা থামছে ততক্ষণ অবধি আমাকে এফ বল প্রয়োগ করতে হলো, একই বল প্রয়োগ করেছি, ফিক্সড একটা এফ বল প্রয়োগ করেছি। হয়তো সেটা এক্স দূরত্ব বা এস দূরত্ব যাওয়ার পর বস্তুটা থেমে গেল, ঠিক আছে, একটা বুলেট বা কিছু একটা আসছিল, ঠিক আছে, তার উপরে এফ বল এদিকে প্রয়োগ করা হয়েছে, করতে কি হয়েছে, এটা ধীরে 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 থেমে গেল। এই যে যতটুখানি জায়গা জুড়ে এফটা ওর উপরে কাজ করেছে তাতে এস স্মরণ হয়েছে, ঠিক আছে। তাহলে আমি তো এফ, মনে করো এই বস্তুটা এরকম ছিল, ঠিক আছে, এই বস্তুটা এরকম ছিল, এদিকে আসছিল বেগ নিয়ে, আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এদিকে, তাতে বস্তুটা এতখানি গেছে, ঠিক আছে, এতখানি গিয়ে থেমে গেছে, তাহলে এইটা এস, ঠিক আছে। এবার দেখো আমি বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করেছি এইদিকে, তার মানে বস্তুটাও আমাকে ঠিক অপোজিট দিকে এফ বল প্রয়োগ করেছে। নিউটনের তৃতীয় গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমি যদি বস্তুটাকে এফ বল প্রয়োগ করি বস্তুটাও আমার দিকে এফ বল প্রয়োগ করবে, কিন্তু ভেক্টর রিপ্রেজেন্টেশনে আমাকে সেখানে কি করতে হবে, যে উল্টো দিকে হয়ে যাবে তখন, ঠিক আছে, মানে এফ আমি যদি এদিকে অ্যাপ্লাই করি বস্তুটা আমাকে এফ এদিকে অ্যাপ্লাই করবে। তার মানে ব্যাপারটা তো একই, যে আমাকে এই বস্তুটা যে ভি বেগ নিয়ে এলো সে এফ বল প্রয়োগ করে এস ডিসপ্লেসমেন্ট করলো, ঘুরিয়ে বলতে পারি আমাদের সুবিধার জন্য। তাহলে বস্তুটা কৃতকার্য করলো কতটা, এফ ইন্টু এস। তার মানে এই যে কৃতকার্যটা করলো, সেই কৃতকার্যটা করার জন্য বস্তুটার মধ্যে নিশ্চয়ই এই এত পরিমাণ এনার্জি ছিল, ঠিক আছে, এনার্জি দিয়েই তো কৃতকার্য হয়। তাহলে এইটাই বস্তুটার মধ্যে এই কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর ছিল, ঠিক আছে। এবারে দেখো এই বস্তুটার ভর যদি হয়ে যায় এম, তাহলে এফ কে এম এ ইন্টু এস আমরা দিতে পারি, ঠিক আছে, এফটাকে আমরা কি দিতে পারি, এম এ ইন্টু এস আমরা দিতে পারি, ঠিক। এইবারে এই যে এম এ এস, এখানে আমরা একটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই আমাদের একটা সূত্র ছিল, ঠিক আছে। এইবারে দেখো এই যে বস্তুটা আমাকে কি করেছে, এফ বল প্রয়োগ করেছে, কিন্তু বস্তুটার নিজের কি হয়েছে, মন্দন হয়েছে, বস্তুটার তো অ্যাকচুয়ালি থেমেছে, তার মানে বস্তুটার মন্দন হয়েছে। মানে মন্দন যদি হয়ে থাকে তাহলে এইখানে আমি কি সাইন দেবো, মাইনাস সাইন দেবো, ঠিক আছে। এবারে দেখো বস্তুটা যখন থেমে গেল তখন তার যে বেগটা ছিল, ঠিক আছে, ভি, এটা আমি ফাইনাল দিয়েছি, ইউ ফাইনাল ইউ ইনিশিয়াল, ঠিক আছে। ইউ ইনিশিয়ালটা কি, ভি অ্যাকচুয়ালি, কেননা ভি বেগ নিয়ে ওটা এসছিল, ঠিক আছে। তার মানে লাস্টে যখন এলো তখন কি বেগ শূন্য হয়ে গেছে, তার মানে এটা শূন্য, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as পাচ্ছি আমি। তাহলে এস মানে কি, ভি স্কোয়ার বাই 2, তাহলে এখানে যদি আমি এস মানে ভি স্কোয়ার বাই 2 বসিয়ে দিই তাহলে এম ভি স্কোয়ার বাই 2 আমি পাচ্ছি। তার মানে এই যে বস্তুটা এলো সে এফ এস কৃতকার্য করেছিল,
সেটাই mv²/2 পেলাম। তার মানে এতখানি এনার্জি ওর মধ্যে ছিল, কি ছিল, কাইনেটিক এনার্জি হিসেবে। তার মানে কাইনেটিক এনার্জি বস্তুটা আমরা কি পেয়ে গেলাম, গতিশক্তি কি পেয়ে গেলাম, 1/2 mv²। ঠিক আছে, 1/2 mv²। এবারে mv, এটাকে তো আমরা রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম বলি। ঠিক আছে, ভর আর বেগের গুণফল। তাহলে এইখানে যদি আমরা উপরে নিচে এম ভি তার স্কোয়ার করি, তাহলে জোর করে এম একটা গুণ করেছি উপরে, তাহলে নিচে একটা আমি এম লিখবো। তার মানে mv²/2m, mv মানে পি, তার মানে p²/2m। তাহলে কাইনেটিক এনার্জি দুটো এক্সপ্রেশন হয়, কি 1/2 mv² অথবা p²/2m। এই দুটো আমাদের গতিশক্তির এক্সপ্রেশন হয়, যেখানে এম হচ্ছে এই বস্তুটার মাস, ভি হচ্ছে বস্তুটার বেগ, পি দিয়ে মোমেন্টাম বোঝায়। ঠিক আছে, এই হচ্ছে কাইনেটিক এনার্জি। এবারে আমরা একটা এক্সপ্রেশন করব, সেটা কি, আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, আমরা কৃতকার্য এবং শক্তির একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেইটা কি সম্পর্ক আমরা একটু দেখব। ধরো একটা বস্তু ছিল, সেই বস্তুটা এইভাবে এখান থেকে এখানে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। আমি এইটুখানি একটা খুব ছোট্ট সেগমেন্ট নিয়েছি, সেই সেগমেন্টে আমি ধরেছি যে এইটুকুনি যে সরণ হয়েছে সেটা এস ভেক্টর বা ডিএস ভেক্টর, খুব ছোট্ট যেহেতু ডিএস ভেক্টর। এই যে এখান থেকে এখানে গেছে, একটা ফোর্স এফ এর উপর কাজ করেছে বস্তুটার উপর, এই যে এফ ফোর্স কাজ করেছে বস্তুটার উপর। এবার আমি ধরে নিচ্ছি যে এই ডিএস এলিমেন্টের উপরও এফ ফোর্স একটা কাজ করেছে। ঠিক আছে, এফটা প্রতিটা পয়েন্টে আলাদাও হতে পারে, একও হতে পারে, আমি আলাদা যে কোনো ধরে নিয়ে করতে পারি, কিন্তু এইটুখানি পোর্শনে যে ডিএস সরণটা হয়েছে সেটা ধরে নিচ্ছি যে এফ ভেক্টরের জন্য হয়েছে। তাহলে এইটুখানি সরণের জন্য যে কৃতকার্য হয়েছে সেটা কি, ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএস। ঠিক আছে, তাহলে পুরো এখান থেকে এখানে সরণ হওয়ার জন্য কি করব, আমরা টোটাল ওয়ার্ক ডানটা কি, এটাকে ইন্টিগ্রেশন করব কোথা থেকে কোথায়, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। তাহলে লোয়ার লিমিট এ, আপার লিমিট বি দিয়ে দেবো। বোঝা গেছে? এইবারে দেখো এফ মানে কি, এম এ, এ এ মানে কি, ডিভি ডিটি, যেখানে ভিটা ভেলোসিটি, লিখে ফেলি। ডট আছে মাঝখানে। ঠিক আছে, এফ ডট ডিএস এর ডটটা আছে। এবারে এখানে এই ডিটিটা এর তলায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, অপারেটরটাকে এভাবে করা যায়। তাহলে ডিভিটাকে আমি রাখছি, ডিএস ডিটি করে দিচ্ছি। এবার ডিএস ডিটি মানে কি, ভি, ভি ভেক্টর, বেগ। এটাকে একটু আগে লিখি আর এই ডিভিটা পরে লিখি। ঠিক আছে, এবারে দেখো ইন্টিগ্রেশনে কি আছে, এটা ভ্যারিয়েবল আছে, তার আবার ডিফারেন্সিয়াল আছে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ, এটাকে যদি ইন্টিগ্রেট করি আমি, তাহলে কি পেয়ে যাব, ভি ইন্টু ডিভিকে ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে আমার, v²/2 হয়ে যাবে। এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়ে যায়, x²/2 হয়ে যায়। তাহলে এটা v²/2 হয়ে যাবে। আর এর লোয়ার লিমিটে কি হয়ে যাবে, এখানে যেহেতু ভিতে শিফট করে গেছে, তাহলে এ পয়েন্টে যে বেগ ছিল সেটা ভি এ, বি পয়েন্টে যে বেগ ছিল সেটা ভিবি করে আমাকে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে। তার মানে আমরা কি পাচ্ছি, 1/2 এম ভি বি স্কোয়ার মাইনাস 1/2 এম ভি স্কোয়ার। এটা মানে কি, বি পয়েন্টে যে কাইনেটিক এনার্জি সেইটা, আর এটা মানে এ পয়েন্টে যে কাইনেটিক এনার্জি ছিল সেইটা। তাহলে দুটোর বিয়োগফল, কাইনেটিক এনার্জি অ্যাট বি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এ। তার মানে ফাইনাল পয়েন্টের গতিশক্তি থেকে ইনিশিয়াল পয়েন্টের গতিশক্তি বা স্টার্টিং পয়েন্টের গতিশক্তিকে বাদ দিয়ে যা হয় সেইটাই হচ্ছে ওয়ার্ক ডান। তার মানে কৃতকার্য মানে কি, ফাইনাল আর ইনিশিয়াল দুটো পজিশনের গতিশক্তির বিয়োগফল পাওয়া গেল। ঠিক আছে, তার মানে ওয়ার্ক ডান মানে কি, কাইনেটিক এনার্জির ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলা হয়নি, কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনে
আমরা কি পেয়েছিলাম যে হাফ এম ভি স্কোয়ার হয়। এম তো মাস, এটা কখনো নেগেটিভ হতে পারে না। আবার ভি নেগেটিভ হলেও ভি স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারওয়ালা টার্ম কখনো নেগেটিভ হয় না। তার মানে কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হয় না। পোটেনশিয়াল এনার্জি যেরকম নেগেটিভ হতে পারে, কাইনেটিক এনার্জি কিন্তু নেগেটিভ হয় না। ঠিক আছে, তাহলে এই আমাদের এটা কি ছিল, এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, ওয়ার্কের সাথে কাইনেটিক এনার্জির যে সম্পর্ক আমরা সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা তো এটা দেখেওছিলাম যে ওয়ার্কটা কি অ্যাকচুয়ালি। ওয়ার্ক আমি যেটা করি সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জির একটা সম্পর্ক আমরা এখান থেকে বুঝতে পারছি। কারণ ওয়ার্ক মানেই তো ওয়ার্ক ডান করলে সেটা অ্যাকচুয়ালি কি পোটেনশিয়াল এনার্জি হিসেবেই বস্তুটার উপরে স্টোর হয়। তার মানে কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডান একই রকম জিনিস। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে কাইনেটিক এনার্জির ডিফারেন্স দিয়ে আমরা একটা কিছু বুঝতে পারছি এখানে। সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো যে কীভাবে এই কনজারভেশন অফ এনার্জি হয়। ঠিক আছে, আমরা দেখবো যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফলটা একই রকম থাকে কনজারভেটিভ সিস্টেমে। ঠিক আছে, কনজারভেটিভ সিস্টেম কি এগুলোও দেখবো। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুখানি রইল। ঠিক আছে।